জয়পুরহাটে আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত। আব্দুল কাইজুম, জয়পুরহাট, প্রতিনিধির প্রতিবেদন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, পূর্ণাঙ্গ পেনশন, উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসাসহ শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে শনিবার জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রভাষক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাহমুদুল হাসান এর সঞ্চালনায় উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সহকারী জেনারেল সেক্রেটারি ও বাংলাদেশ কলেজ শিক্ষক পরিষদের জেনারেল সেক্রেটারি রবিউল ইসলাম। বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেলা শাখার প্রধান উপদেষ্টা ডাক্তার ফজলুর রহমান সাইদ, জেলার সহকারী উপদেষ্টা মাওলানা গোলাম কিবরিয়া মণ্ডল। এছাড়াও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ। দ্বিতীয়ত হল পেশাগত মান উন্নয়ন। এই কাজগুলির মধ্যে আমরা আদর্শ শিক্ষক তৈরি হয়ে যেমন করে হাই স্কুল বা আলিম মাদ্রাসা এই সমস্ত শ্রেণীর শিক্ষকদেরকে যা বেতন দেওয়া হয় এটা উপহাস করা হয়। উপহাস এবার 12,500 টাকা বেতন দেওয়া হয় না, হাই স্কুল পয়সা সুবিধা দেন নাই। আপনাকে একমত আমার সাথে 16 বছরে 16 পয়সার সুবিধা দেন নাই। উনি সুবিধা কাদেরকে দিয়েছেন? দূরের কথা, আজ থেকে 18 বছর আগে আমাদের বলেছে কোন বক্তা আগামী দিনে এই সরকারের অধীনে জনগণের ভোটে যে নির্বাচিত সরকার হবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে সত্যিকারের জাতির শিক্ষিত বানানোর জন্য কারিগর হিসেবে শিক্ষকরা কাজ করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, দ্বিতীয় হচ্ছে যে আমরা এখানে যে ধর্মেরই থাকি, হিন্দু ভাইরা হয়তো আছে এবং মুসলিম ভাইরা আছে, সত্যিই ধার্মিক। কোন ধার্মিক কোনদিন অনৈতিক কাজের সাথে জড়িত হতে পারে না, অথচ এই সরকার আমাদের শিক্ষকদেরকে বাধ্য করেছে। আপনারা অনেক শিক্ষকদের কাছে আমি শুনেছি কোন এক জায়গায় শিক্ষক নিয়োগ হবে অথবা পিয়ন নিয়োগ হবে, তার 10 থেকে 20 লাখ টাকা আদায় করার পরে ওই হেডমাস্টারকে বাধ্য করে সমস্ত টাকা নিয়ে চলে গেছে, এই শিক্ষকদেরকে বাধ্য করেছে। এখন তাই হচ্ছে শিক্ষকরা, কিন্তু ওইখানে যদি আমরা কেউ ভুল করে অনৈতিকতার সাথে জড়িত হয়ে যাই, আমি অনুরোধ করবো আজ থেকে সিদ্ধান্ত নেই। ঠিক কিনা বলেন? আবার আমরা যখন ভেবেছি 15 বছর ক্ষমতায় থাকার পরে নির্বাচন খেলা করে আবারও ক্ষমতায় বসছে, আমরা হতাশ হয়েছিলাম। মহান রব্বুল আলামিন বলেছে তোমরা হতাশ হয়ো না, সবর করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই তোমাদের জন্য সবরের পুরস্কার দেওয়া হবে। ভাবতেও পারিনি 5ই আগস্ট দ্বিতীয়বারের স্বাধীনতা হবে। কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হয়, তার রহমতেই এই স্বাধীনতা হয়েছে। উছিলা ছিল ছাত্র আন্দোলন, বৈষম্য আন্দোলন। আমি আপনাদেরকে বলে দিই, আপনারা ইতিহাসে শুনেছেন, একটা সূরার শানে নজরুলও দেখেছেন, যখন কাবা শরীফ ধ্বংস করার জন্য বিশাল এক শক্তিধর স্বৈরাচারী শাসক সেই কাবা শরীফ ধ্বংস করতে চেয়েছিল, ঠিক সেই সময় আবাবিল পাখি দিয়ে সেটাকে রক্ষা করা হয়েছিল কিনা? আপনি কি মনে করেন স্কুলের ছাত্র, কলেজের ছাত্র আর ইউনিভার্সিটির ছাত্রের মাধ্যমেই এই স্বাধীনতা আসছে? তাদেরকে উছিলা করেছে আল্লাহ তাআলা, তাদের উছিলায় এই স্বাধীনতা। অতি স্বল্প সময়ে আপনাদেরকে আমরা একটা সার্কুলার দিয়েছি, সেই সার্কুলার পরে এসে আজকে আমাদের প্রোগ্রামকে ধন্য করেছেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আপনাদের দাবি দেওয়া যা করেছেন, এই দাবির আলোকে আমরা একটা দাবি উপস্থাপন করেছি আপনাদের সামনে, যে দাবিটি অলরেডি কেন্দ্রীয়ভাবে উপস্থাপন করেছি। গত 20 তারিখে আমাদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভা ছিল, সেই সভায় এই দফা দাবি অনুযায়ী আমরা কেন্দ্রের যে সকল উপদেষ্টা রয়েছে, যে যে জায়গা রয়েছে সেই জায়গাতে আমরা এই দাবিটার ব্যবস্থা করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা আবহাওয়া প্রতিকূলতার কারণে আজকের এই প্রোগ্রামটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব অনেক কষ্টের মধ্যে ছিলাম যে প্রোগ্রামটা করা সম্ভব না। আমরা আপনাদেরকে স্বল্প সময়ে
সার্কুলার দিয়ে আপনারা এসেছেন। এই জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।